তো বন্ধুরা ফাইনালি আজকে তোমাদেরকে দেখাবো মুদিখানা দোকানে কি কি কাজ থাকে এবং কি কি কাজ করি আমি মুদিখানা দোকানে, সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো বন্ধু তোমাদেরকে বলে দিই এই মুদিখানা দোকানে কি কি কাজ থাকে এবং কি কি কাজ করি আমি, তাহলে প্রথম থেকে লাস্ট অবধি এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। চলো তাহলে বন্ধুরা চটপট তোমাদেরকে পুরোটা দেখে দিই আমি মুদিখানা দোকানে কি কি কাজ করি, সেটা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তোমাদেরকে A to Z দেখাই দেবো। যেগুলো তোমরা দেখতে পাচ্ছ মুড়িগুলো প্যাক করা আছে, সেগুলো কিন্তু মেপে মেপে ওজন করে সঠিক মাপে ওজন করে আমি কিন্তু এখানে রেখেছি কাস্টমারকে দেওয়ার জন্য। এই যে তোমার যেটা দেখতে পাচ্ছ চিরা মাপা আছে, সেগুলোও কিন্তু আমার হাতেই মাপা, আমি সম্পূর্ণ ওজন করে রেখেছি কাস্টমারকে তাড়াতাড়ি আমি দিতে পারি। তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে ওজন করে কেন রেখেছি আমি। তো ওজন করে যদি না রাখা হয় তাহলে কিন্তু একটা কাস্টমার কিন্তু দাঁড়াতে চায় না। এখনকার দিনে কাস্টমার খুব বিজি কাস্টমার, আসা মাত্র কিন্তু তাড়াহুড়া করে প্রত্যেকটা কাস্টমারই, এই জন্যই প্রত্যেকটা জিনিস কিন্তু ওজন করা থাকে আমাদের দোকানে। তোমাদেরকে বলে দিই আমাদের দোকানে সম্পূর্ণ জিনিস কিন্তু সঠিক মাপে সঠিক ওজন করে আমরা কিন্তু রাখি, প্রত্যেকটা কাস্টমার কিন্তু তাড়াহুড়া যেন না করে সময় মতো এসে সময় মতো যেন জিনিসপত্র নিয়ে চলে যেতে পারে, সেই জিনিসগুলো আমরা কিন্তু ব্যবস্থা করে রাখি কাস্টমারের জন্য। এটা হলো 1 নম্বর কাজ, সম্পূর্ণ জিনিস সঠিক মাপে ওজন করা। তারপর হলো 2 নম্বর কাজ হলো যেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে যে স্ক্রিনের মধ্যে যেটা ছবি দেখতে পাচ্ছ, তোমরা ভিডিও দেখতে পাচ্ছ যে চালের বস্তাগুলো মুখ খোলা আছে কেন, এগুলো কিন্তু প্রত্যেকটা কাস্টমার যখন যেটা চাল চায় তখন সেটা কিন্তু দেওয়া হয়, এই জন্যই চালের বস্তাগুলোর মুখ খোলা আছে। আর এই সময়টা আমি ভিডিওটা করছি ছোট্ট, তোমাদের দেখতেই পালে এখন কটা বাজে, আর এই সময় কিন্তু একটাও লোকজন থাকে না। আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি একবারে ফাঁকা টাইমে, একবারে একটা লোকজন নাই দোকানে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। আর 3 নম্বর কাজ হলো যে ফাঁকা টাইমে যে আমি কি কাজ করি দুপুরবেলা, তোমরা যেটা দেখতে পাচ্ছ দোকানের আশপাশে মালপত্র যে এলোমেলো যেগুলো হয়ে যায়, সেগুলো কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আমার উপর, যে গুছাগুছি হ্যান ত্যান আবারও বিভিন্ন রকমের কাজ এই মুদিখানা দোকানে থাকে। যা হিসাবপত্র, চালের বস্তা কটা আছে, ডালের বস্তা কটা আছে, এই সমস্ত কাজগুলো কিন্তু আমাকেই দেখাশোনা করতে হয়। আর পুরো দায়িত্বটা কিন্তু একটা কর্মচারীর উপর থাকে, আর সেহেতু আমি ওই মুদিখানা দোকানে কাজ করি, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার উপরেই থাকে। তোমাদেরকে বলে দিই 4 নম্বর কাজ যেটা হলো, সেটা হলো যে ফাঁকা টাইমে দুপুর টাইমে একবার কিন্তু লোকজন থাকে না তখন কিন্তু সমস্ত যেগুলোতে ধুলা টোলা পড়ে থাকে সেগুলো কিন্তু ন্যাকড়া নিয়ে সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হয়। মুছাগুছি, বয়ামগুলোতে ধুলা যদি পড়ে যায় সেগুলোতে একটু মুছাগুছি, ফুটু দেওয়া, ধুলা দেওয়া, ঝাঁটা দেওয়া, এগুলো কিন্তু আমাকেই করতে হয়। যেহেতু আমি এই দোকানে কাজ করি সেই জন্যই আমাকে কিন্তু এই দোকানের কাজগুলো সম্পূর্ণ কিন্তু আমাকেই করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন বাছাবাছি বা অনেক রকমের কাজ কিন্তু এই মুদিখানা দোকানে থাকে, এবং হিসাবপাতি রাখা এবং কোন মাল কোনটা শেষ হলো, কোন মাল যেটা আসছে সেটাও কিন্তু আমাকেই রাখতে হয়। তো তোমরা তো বুঝতে পেরে গেছো যে মুদিখানা দোকানে কি কি কাজ থাকে এবং কি কি কাজ করি আমি, সম্পূর্ণ কাজ হয়তো তোমরা বুঝতে পেরে গেছো। এছাড়াও কিন্তু আরও অনেকই কাজ আছে এই মুদিখানা দোকানে, সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে পুরোটা দেখাই দিব। অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার হবে, এবং তোমরা যদি প্রথম থেকে লাস্ট অবধি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওর শেষে একটা কমেন্ট বক্সে হাই লিখে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি গ্রামের ছেলে পুলক। এই সমস্ত ভিডিওগুলো আগে দেওয়ার জন্য আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই সমস্ত ভিডিওগুলো আগে নেওয়ার জন্য। এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।